দেশে যায় আমার মন যাইয়া রে দিল মা যাইয়া রে মুর্শিদ আমিন হামজা নামে একজন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যে আশা জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ও রহমান ও মুর্শিদ একে আমার ভাঙানা তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে আগের নাও আনি রে ঠান্ডা বাসের বেড়া রে বাজার মোটায়া নিল চরে রে আমার মন যাইয়া রে দিল মা যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি দিনে যেন মরি রে আমার মন যাইয়া রে দিল মা যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় সুবহানাল্লাহ জাযাকাল্লাহ এটাকে মায়েদের দিকে এটাকে মায়েদের নবীর সজদ আলোয় হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা ওই দেখো জঙ্গল শুয়ে আছে নবীর দিওয়ানা বাগ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে দিবানা দিবানা নবীর দিবানা আল্লাহুম্মা সাল্লি আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা চলের খুশির তরে মামরতে রাজি হবে সন্তান যদি খুশি থাকে মাও খুশি থাকবে রে বাবা আর সন্তান যদি বেজার থাকে মা খুশি রইতে পারবে না মা কোনদিন সন্তানের দুঃখে খুশি হইতে পারে না কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে যদি একজন সন্তানকে ভালোবাসতে পারে সে হলো আপনার আমার মা কারণ আল্লাহ তাবারাক তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি 70% ভালো আমার আপনার মা বাবা পাশে জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাবা মায়ের যদি আমরা কষ্ট দিয়ে দিই আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবে না আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না এইজন্য পিতা মাতাকে কখনো কষ্ট দেবেন না পিতা মাতার কথার অবাধ্য হবেন না পিতা মাতা যদি কিছু চায় না বলবেন না সাধ্য থাকা পর্যন্ত ক্ষমতা থাকা পর্যন্ত কারণ যে সময় আপনাকে দেওয়ার মতো আপনার পিতা মাতার কিছুই ছিল না ওই পিতা মাতা কত কষ্ট করে তোমাকে এনে দিয়েছে খাইয়েছে করিয়েছে ওই
পিতা মাতাকে তুমি কেমন করে না বলতে পারো? আমার নবীজিকে লালন পালন করেছিলেন, ওই নবীজি বক্তব্য রাখছেন, তাকরীর করছেন, এমত অবস্থায় আমার নবীদের পাগড়ি মুবারক খানা খুলিয়া আবু বকরকে বলল, আবু বকর, ওই একটা বৃদ্ধ মহিলা আসতেছে, ওই বৃদ্ধ মহিলাকে আমার পাগড়ি খানা বিছিয়ে দাও। ওই মহিলা যেন মরুভূমির উপরে বালির উপরে না বসে, আমার পাগড়ির উপরে যেন বসে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন নারী আছে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? পৃথিবীর মধ্যে কেমন এমন লোক আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? ওই মহিলাকে আমার পাগড়িটা দিতে পারতা, আবু বকরের পাগড়িটা দিতে পারতা, হযরত আলীর পাগড়িটা দিতে পারতা, হযরত ওমর ফারুকের পাগড়িটা দিতে পারতা। আপনার এত নামি দাবি, আপনার এত মান সম্মানের পাগড়িখানা কেন দেবে? আমার নবী বলে, আবু বকর, আজকে যে মহিলা পায়ের তলে আমার পাগড়িটা বিছিয়ে দিতে বলি, ওই মহিলা অন্য কোনো মহিলা নয়, ওই মহিলা হলো আমার দুধ মাতা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী দুধ মাতার জন্য নিজের পাগড়ি মুবারক যদি বিছায়া দিতে পারে, আজকে আমরা নিজের মা বাবার জন্য যদি আমাদের রক্ত মাংস গুলো যদি কাটিয়া কাটিয়া মায়ের পায়ের তলে ফেলে দিই, তবুও ওই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। ওই মায়ের আর বাবা পরিশোধ করা সম্ভব হবে না। এই জন্য পিতা মাতাকে কোনদিনও কষ্ট দেবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। যারা মাকে ভালোবাসে তারাই ওলি হয়েছে, আউলিয়া হয়েছে, আল্লাহর প্রেমিক হয়েছে, আল্লাহর দোস্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যেন মা বাবার সঙ্গে মহব্বত করে জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। এই দেখেন ডাকের জিনিস, ডাকের মাল অনেক আছে। এই দেখেন ডাকটা শুরু করে দেব। আপনারা এই ডাকের জিনিস আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। তবে এই দেখেন এই যে পুতুলগুলো, আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া। জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া।